সন্ত্রাস একসাথে চলে না, যেই হাত অস্ত্র তোলে সেই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও, সেই হাত অস্ত্র তোলে, তোলে সেই হাত ভেঙে দাও, যেই হাত অস্ত্র তোলে সেই হাত ভেঙে দাও। কুবিতে হামলা কেন? প্রশাসন জবাব চায়, কুবিতে হামলা কেন? প্রশাসন জবাব চায়। কুয়েটে শিক্ষার্থীদের উপরে অস্ত্র হাতে সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। আমরা 5ই আগস্টের আগে ঠিক ছাত্রলীগকে যেই ধরনের নৃশংস কায়দায় অস্ত্র হাতে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে হামলা করতে দেখেছি, আক্রমণ করতে দেখেছি। আজকে ঠিক একই কায়দায় এই কুয়েটে শিক্ষার্থীদের উপরে অস্ত্র হাতে হামলা করা হয়েছে এবং আক্রমণ করা হয়েছে। আমরা দেখেছি যে সেইখানে রামদা, রড এবং দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে শিক্ষার্থীদেরকে এমনভাবে আক্রমণ করা হয়েছে, তাদের শরীরের বিভিন্ন জায়গা ক্ষত বিক্ষত হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি 50-এর ঊর্ধ্ব শিক্ষার্থীরা তারা কুয়েটে এই হামলার শিকার হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ধিক্কার জানাই যারা এই 16 বছরে ছাত্রলীগের এই নৃশংসতা, এই বর্বরতা, এই দানবীয় এই পশুত্বকে দেখেও যাদের শিক্ষা হয় নাই। আপনারা দেখেছেন এই ক্যাম্পাসগুলোতে অসংখ্যবার আমরাও ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছি। আমি নিজে অসংখ্যবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমাদেরকে তারা হকি স্টিক, রড, রামদা, চাপাতি দিয়ে বিভিন্ন সময় আক্রমণ করেছে। কী কারণে আক্রমণ করেছে? আমরা তাদের কার্যক্রমের বিরোধিতা করেছি, আমরা শিক্ষার্থীদের স্বার্থে কথা বলেছি, আমরা দেশের স্বার্থে কথা বলেছি। কুয়েটের প্রবিসি তিনি আহত হয়েছেন। তিনি কিভাবে আহত হলেন? অবশ্যই তিনি শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন। তাহলে তার উপর কারা হামলা করবে? আজকে যদি এই হামলাগুলোর বিচার না হয়, আমরা বলছি যদি এই হামলা ছাত্রদের উপরে এই হামলাগুলোর বিচার না হয়, তাহলে এই হামলার ঘটনাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু ছড়িয়ে পড়বে। এই হামলা করে তারা যদি পার পেয়ে যায়, ঠিক ছাত্রলীগের মতো তারা কিন্তু আরো দানবীয় আকার ধারণ করবে। তাদেরকে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাবে না। তাই স্পষ্টভাবে বলছি, 24 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।